শীতকালে আমরা কড়াইশুঁটির কচুরিতে সবাই খাই। আজকে আমি কড়াইশুঁটির পরোটার রেসিপি এনেছি। এর জন্য ময়দার মধ্যে পরিমাণ মতো সাদা তেল আর অল্প লবণ নিয়েছি ময়ামের জন্য। এরপরে আস্তে আস্তে আমি ময়ামটা মেখে নিচ্ছি। এইভাবে মুঠো করে দেখছি আমার ময়দা ঠিক মতো মাখা হচ্ছে, তাই আমি অল্প পরিমাণ জল নিয়ে আবার ময়দাটা মাখছিলাম। দেখুন আমার ময়দা মাখা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ময়দাটা কিছুক্ষণ রেস্টের জন্য রেখে দেব। এদিকে আমি কড়াইশুঁটি, লবণ, হলুদ, হিং, লঙ্কা আর আদা নিয়েছি। কড়াইশুঁটিটা একটা মিক্সার জারের মধ্যে নিয়ে আদা আর কাঁচা লঙ্কাটা দিয়ে পেস্ট করে নেওয়া হয়েছে। দেখুন, এবার গ্যাসটা জ্বালিয়ে গ্যাসের মধ্যে কড়াইটা দিয়ে পরিমাণ মতো আমি তেল দিয়েছি। তেলটা আমার গরম হয়ে এসেছে। এবার আমি অল্প পরিমাণ হিং দিয়ে কড়াইশুঁটির পেস্টটা দিয়ে দিলাম। খুন্তির সাহায্যে আমি এপিট ওপিট করে নাড়িয়ে নিচ্ছি। এরপর পরিমাণ মতো লবণ দিতে হবে। হলুদও আমি পরিমাণ মতো দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। এবার ঝালের জন্য আমি 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। এরপর নাড়তে নাড়তে দেখবেন 3-4 মিনিট পর কড়াইশুঁটির কচুরির পুরটা মাখো মাখো হয়ে আসবে। আমার কড়াইশুঁটির কচুরির পুরটা হয়ে গেছে, তাই জন্য আমি প্লেটে এটা ঠান্ডা করতে রেখে দিয়েছি। আর এদিকে দেখছি ময়দাটাও আমার ঠিকঠাক সেট হয়ে গেছে। এবার আমি একটা করে লই কেটে নিচ্ছি। আমার লই কাটা কমপ্লিট। এবার আমি একটা করে কড়াইশুঁটির পুর দিয়ে ভালো করে আবার গোল করে চ্যাপটা চ্যাপটা করে রেখে দিচ্ছি। বাকি লইগুলোতেও আমি কড়াইশুঁটির কচুরির পুরটা ভরে দিয়ে আবার গোল করে চ্যাপটা চ্যাপটা করে রাখছি, যাতে আমার একসাথে বেলতে সুবিধে হয়। এবার আমি অল্প আটা নিয়ে পরোটাটা সাইড থেকে বেলছি, যাতে পরোটাটা গোলও হয় আবার ফেটেও না যায়। মিডিল থেকে বেললে অনেক সময় পরোটা ফেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তাই আমি সাইড দিয়ে বেলে বেলে পুরো পরোটাটা করে নিলাম। আমার পরোটা বেলা হয়ে গেছে। এবার আমি একটা তাওয়াতে গ্যাসটা অন করে অল্প আছে এপিট ওপিট করে পরোটাটা ভেজে নিচ্ছি। এবার আমি 1 চামচ মতো তেল দিয়ে পরোটাটা আবার উল্টে দিলাম, আবার 1 চামচ তেল দিলাম। আমার পরোটা ভাজা কমপ্লিট হয়ে গেছে, তাই আমি পরোটাটা একটা থালাতে নামিয়ে নিচ্ছি। আবার আমি সাইড দিয়ে গোল গোল করে পরোটাটা বেলে নিলাম। দিয়ে তাওয়াতে বসিয়ে দিয়েছি অল্প আঁচের মধ্যে। আস্তে আস্তে পরোটাটা হচ্ছে, দেখুন এটা আমি তেল ছাড়া করছি। পরোটাটা গোল হয়ে কি সুন্দর ফুলে উঠলো। আবার আমি পরোটাটা উল্টে দিলাম। এইভাবে আমি পরোটাটা সেঁকে নিচ্ছি। আমার তেল ছাড়া পরোটা হয়ে গেছে। এবার আরেকটা পরোটা আমি দিয়ে দিলাম। তেল ছাড়াই দেখুন পরোটাগুলো কি সুন্দর ফুলে উঠছে। কিন্তু সবাই তো তেল ছাড়া পরোটাও খেতে ভালোবাসে না, তাই অল্প পরিমাণ তেল দিলাম, দিয়ে পরোটাটা আমি ভেজে নিচ্ছি। আমার পরোটা ভাজা হয়ে গেল। আমার পরোটাগুলো রেডি হয়ে গেছে। এইভাবে আপনারাও বাড়িতে করে খেতে পারেন। পরবর্তী রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। টাটা।